हेलो स्टूडेंट কি খবৰ তোমালোকৰ আশা কৰো সবাই ভালে আছা আজি আকৌ তোমালোকৰ মাজলৈ বেলেগ এটা ক্লাস লৈ আহিছো লাস্ট ক্লাছত আমি কি আলোচনা কৰিছিলো তোমালোকৰ আলোচনা কৰা হৈছিল বহুপদৰ অনুশীলনী 2.2 মোটামুটি 2.2 যিমান কেইটা অংক আছিল গোটেইকেইটা তোমালোকে শিকাইছো অলৰেডি আশা কৰো সবেই বুজি পাইছা তোমালোকে তাৰে মাজত যদি কোনবাই নুবুজা আছা নিশ্চয় কমেন্ট কৰিবা মই বুজাই দিবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে ওকে আজি আমি আৰম্ভ কৰিম তোমাৰ কি আছিল বহুপদৰ বিভাজন কলন বিধি ঠিক আছে বহুপদৰ যোনটো বিভাজন কলন বিধি আছে এতিয়া আমি সেই বস্তুটো আলোচনা কৰিম ঠিক আছে এতিয়া মানে বহুপদৰ হৰণ কেনেকৈ কৰে আমি যদি এটো শিকিব যাও তেতিয়াহলে কেনেকৈ প্ৰথম সৰু সৰু অংকৰ পৰা আমি আৰম্ভ কৰিম চোৱা ইয়াতে প্ৰথম যদি কি আছে ধৰা উদাহৰণ 6 এটা অংক আছে যে x² + 2 ৰে কি কৰিব লাগে 2x² plus 3x plus 1 হরণ কৰিব লাগে চোৱা কি কৈছে যে x² plus 2 ৰে 2x² plus 3x plus 1 হৰণ কৰিব লাগে মানে চোৱা ইয়াৰ আগতে আমি ইমান দিনে পাই আহিছো যে কি নাম্বাৰৰ হৰণ যেনেকৈ ধৰা 25 ক 625 ৰে হৰণ কৰিব লাগে এইবিলাক হৰণ আগতে আমি পাই আহিছো নাইবা px = gx ৰে হৰণ কৰা ঠিক আছে এইটো ঠিক এনেকুৱা এতিয়া কথাটো হ'ল আমাৰ ইমান দিনে আমি পাই আহিছো যে নাম্বাৰৰ হৰণ কিন্তু এতিয়া আমি শিকিম বহুপদৰ হৰণ ঠিক আছে এতিয়া চাবা একেই কথা এইটোৰে হৰণ কৰিব দিছে ঠিক আছে ওকে এইটোক হৰণ কৰিব কিমান x 2x² plus 3x plus 1 এইটোক কিহেৰে হৰণ কৰিব লাগে x plus 2 ৰে ঠিক আছে x plus 2 ৰে এইটোক হৰণ কৰিব লাগে একেই কথা হৰণ ফৰ্মুলাটো কি আছিল প্ৰথম অৱস্থাত চাবা এইটো দি এইটো হৰণ ঠিক আছে প্ৰথম এইটো দি এইটো হৰণ কৰা x 2x ৰ ভিতৰত কেইবাৰ যাব প্ৰথম যেটো ফৰ্মুলা x ক 2x ৰে হৰণ কৰিম কেইবাৰ যাব ইয়াতে আছে 2 অৰ্থাৎ 2 আৰু x ৰ লগত 2x x ৰ লগত পূৰণ কৰিলে 2x² হ'ব ঠিক আছে ওকে মানে 2x² এর ভিতৰত x 2x বার যাব গল এইটো ক্লোজ বাকি থাকিল এইটো এতিয়া এইটোৰ লগত এইটো পূৰণ ঠিক আছে এইটোৰ লগত এইটো পূৰণ কৰি এইটো পালো এতিয়া এইটোৰ লগত এইটো পূৰণ ইয়াত আছে প্লাস ইয়াতো প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 2 গুণ 4x প্লাস 4x ওকে একই কথা বকে আমাৰ সংখ্যাৰ যোনবিলাক হৰণ আছিল একই কথা প্ৰথম কি কৰিছিল বিয়োগ কৰিছিল এতিয়া কি কৈছে তোমাৰ বহুপদৰ যদি আমি হৰণ কৰি বিয়োগ কৰিব যাও তলৰ হাৰিত কি কৰিব লাগে ইয়াতে প্লাস থাকিলে মাইনাস ধৰিব লাগে আৰু মাইনাস থাকিলে প্লাস ধৰিব লাগে প্ৰথম কথাটো হ'ল এইটো যে ভগ্নাংশ যদি এটা বহুপদৰ পৰা যদি আনটো বহুপদ তোমালোকে মাইনাস কৰিব যোৱা তলৰ হাৰিত মনত ৰাখিবা যদি প্লাস থাকে তেতিয়ালে মাইনাস ধৰিব লাগে আৰু মাইনাস থাকিলে প্লাস ধৰিব লাগে ঠিক আছে ওকে এতিয়া চোৱা প্লাস 2x² মাইনাস 2x² কেনসেল ওকে ইয়াতে থাকিলে কিমান মাইনাস ইয়াতে আছে মাইনাস 4x ইয়াতে আছে প্লাস 3x তো 3x এর পৰা 4x গলে মাইনাস x প্লাস 1 ওকে ঠিক আছে ইয়াতে কি পাইছা মাইনাস চিহ্ন ডাইরেক্ট উপৰত উঠাই দিয়া এতিয়া চোৱা ইয়াতে আছে কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস x এর লগত x কেইবাৰ হৰণ যাব একবাৰ
এক্স প্লাছে মাইনাছে মাইনাছ 2 লগত 1 পূৰণ কৰিলে 2 এতিয়া মাইনাছ আছিলে প্লাছ হ'ব ঠিক আছে এইটো কেনসেল এতিয়া ইয়াতে থাকিলে +2 আৰু +1 যোগ কৰিলে +3 ঠিক আছে না ওকে এতিয়া আমাৰ কি হল খুব ধুনিয়া কৰি এইটো হৰণ কৰি বুজাই দিলো এইখিনি হৰণ জাস্ট কি কৈছিলে হৰণ কৰিব লাগে আমি ধুনিয়া কৰি হৰণ কৰি দিছো ঠিক আছে ওকে এতেকে এইটো কি আছিল আমাৰ আগত আমি পাই আইছো ভাজ্য ইজ ইকুয়াল টু কি আছিল ভাজ্য ইজ ইকুয়াল টু কি ভাজক পূরণ ভাগফল ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ ওকে ঠিক আছে এইটো হল আমার মেন কি থিওরি এইটো হল ফর্মুলা এইটো ফর্মুলাত এইটো সোয়া ইয়াতে যদি কি করা 2x² + 3x + 1 ইজ ইকুয়াল টু কে ভাজক কিমান আছে x + 2 ইনটু ভাগফল কিমান পাইছো 2x + 2x - 1 পাইছো প্লাস ভাগফল কিমান 3 পাইছো এতে সোয়া এইখিনি পাবলে এইটো লগত এইটো পূরণ কৰি এইটো যোগ কৰি দিয়া এইখিনি পাই যাবা কথাটো বুজি পাইছা ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ ঠিক এইটো ফর্মুলা নিশ্চয় তোমালোকে বুজি পাইছা আমি কি বহুপদৰ হৰণ কেনেকৈ কৰিলো যে x + 2 ৰে 2x² + 3x + 1 এইটো কেনেকৈ হৰণ কৰিলো 2x² ভিতৰত x 2x বাৰ গৈছে x ৰ লগত 2x পূৰণ কৰিলে 2x² আচ্ছা আকৌ 2 ৰ লগত 2x পূৰণ কৰিলে 4x প্লাস আছে মাইনাস ধৰিছো দুইটাই এইটো কেনসেল তো -4x ৰ পৰা 3x গলে -1x ওকে এইটো +1 আছে +1 ইয়াতে মাইনাস পাইছো মাইনাস ওপৰত উঠাই দিলো এতিয়া x অর্থাৎ x এর ভিতৰত একবাৰ x 2 এর গুণ 2 মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস প্লাস ক্যান্সেল +2 আর +1 যোগ কৰিলে +3 ওকে ঠিক আছে বুজি পাইছা না ঠিক আছে যদি বুজি পোৱা নাই তেতিয়াহলে তোমালোকে কি কৰিবা কমেন্ট সেকশনত জনাই দিবা মই আকৌ সেই অংকটো ডিসকাস কৰিবলৈ চেষ্টা কৰিম বা ডিসকাস কৰিম তোমালোকক বুজাই দিম ঠিক আছে ওকে এতিয়া পৰৱৰ্তী অংকটো কৰিম পৰৱৰ্তী কি আছে চাও পৰৱৰ্তী উদাহৰণ 6 শিকিলো এতিয়া উদাহৰণ কি শিকিম 7 ওকে উদাহৰণ 7 শিকিম এতিয়া উদাহৰণ 7 ত কি আছে 3x³ + x² + 2x + 5 ক 1 + 2x + x² হৰণ কৰিব লাগে মানে কি কৈছে ইয়াতে আমাক হৰণ কৰিব দিছে তোমাৰ 3x³ + x² + 2x + 5 এইটো কিহেৰে হৰণ কৰিব দিছে তোমাৰ এইটোৰে মানে 1 + 2x + x² এইটোৰে হৰণ কৰিব দিছে এতিয়া চোৱা এইটো কি আছে উল্টা হৈ আছে মানে বস্তুটো উল্টা হৈ আছে এইটো আমি সিধা কৰিম কেনেকৈ প্ৰথমতে x² লিখিম তাৰ পিছত 2x লিখিম তাৰ পিছত +1 লিখিম কিয় কাৰণ এইটো ফৰ্মুলা ax² + bx + c এইটো ফৰ্মুলা পেলাব লাগে কিন্তু ইয়াতে কি আছিল ইয়াতে এইটো উল্টা কৰি লিখা আছিল c + bx + ax² এইটো লিখা আছিল ঠিক আছে এনেকুৱা উল্টা দিয়া থাকিলে প্ৰথমতে তোমালোকে সিধা কৰি লবা তাৰ পিছত বস্তুটো হৰণ কৰিবা ঠিক আছে তো আমি ইয়াতে এইটোই কৰিম এইটা আমি প্রথম অবস্থাত কি করি সিধা কৰি লম কি হ'ব সিধা কৰিলে
হব x স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1 ওকে ঠিক আছে x স্কয়ার প্লাস টুয়াইস x স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1 দি 3x কিউব প্লাস x স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 5 এইটো হরণ কৰিব লাগে একদম ইজি ইয়াতে x স্কয়ার আছে ইয়াতে 3x কিউব আছে আলটিমেটলি কে বার যাব 3 বার যাব আর x স্কয়ার আছে x কিউব আছে দিতে লাগবা x হ'ব ঠিক আছে x স্কয়ার লগত 3x পূরণ করিলে 3x কিউব ওকে প্লাস এ প্লাস 2x এর লগত 3x পূরণ করিলে কিমান হ'ব 2 3 গুণ 6 x স্কয়ার প্লাস এ প্লাস 1 এর লগত 3x পূরণ করিলে 3x ওকে ঠিক আছে বুঝি পাইছা না কথাটো কি আছে মানে x স্কয়ারের লগত কিমান পূরণ করলে 3x কিউব হ'ব 3x পূরণ করলে সো 3x কিউব আকৌ এটার লগত এটি পূরণ এতিয়া 2x এর লগত 3x পূরণ করলে 6x স্কয়ার 1 এর লগত 3x পূরণ করলে 3x তার পিছৰ ফর্মুলা কি আছিল মাইনাস করিব হলে বহুপদৰ প্লাস থাকিলে মাইনাস মাইনাস থাকিলে প্লাস তো 3x কিউবের পুরো 3x কিউব গলে 0 এতে আছে 1x স্কয়ার প্লাস 6x স্কয়ার মাইনাস মানে 6x স্কয়ারের পরে 8x স্কয়ার গলে মাইনাস 5x স্কয়ার তার পিছত এতে মাইনাস 3x আছে ইয়াতে প্লাস 2x আছে মানে মাইনাস x আৰু 5 ওকে ইয়াতে মাইনাস আছে মাইনাস 5x স্কয়ার ইয়াতে x স্কয়ার মানে x স্কয়ারের লগত 5 পূরণ করিলে 5x স্কয়ার হ'ব প্লাস এ মাইনাস 2x এর লগত 5 পূরণ করিলে 2 5 গুণ 10 x প্লাস এ মাইনাস 1 5 গুণ 5 ঠিক আছে ওকে প্লাস 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 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার প্লাস ক্যান্সেল প্লাস 10x মাইনাস 1x মানে প্লাস 9x হবে আর ইয়াতে 5 প্লাস আর 5 মাইনাস মানে ক্যান্সেল মানে 0 এতে হলে মাইনাস কিমান থাকে 9x সো আসল ঠিকই আছে না কত ভুল হইছে ইয়াতে আমার ভাগ হয়ে গেছে 3x 5 এতে ভাগ হয়ে গেছে 9x 10 আছে তো প্লাস 10 আছে কিন্তু ইয়াতে আসলে কিমান ও ঠিকই তো আছে না এটা তো কাটাকাটি কেন করা যাবে কাটাকাটি না যায় না হয় এটু কোন হিসাবত কাটাকাটি যাব এটু ইয়াতে ইয়াতে আছে কিমান প্লাস 10 আর প্লাস এই প্লাস 5 যোগ করলে প্লাস 10 ওকে এ থেকে ইয়াতে আমার কি হল এ থেকে ভাগফল হয়েছে 3x 5 আর ভাগ হেগ হয়েছে 9x 10 ওকে ঠিক আছে বুঝি পাইছা সাগে নিশ্চয় নিশ্চয় বুঝি পাইছা তোমালোকে মানে কি কৰিছে তোমাৰ x স্কয়ার লগত 3x পূরণ কৰিলে 3x কিউব 2x এর লগত 3x পূরণ কৰিলে 6x স্কয়ার 1 এর লগত 3x পূরণ কৰিলে 3x প্রথম লাইন শেষ এটি আমার মাইনাসের কাম প্লাস আছে মাইনাস ধরিছো মাইনাস ধরিছো এটু ক্যান্সেল 6x স্কয়ার পৰা যদি আমি 1x স্কয়ার বাদ দেও মাইনাস 5x স্কয়ার থাকে যেহেতু ডাঙৰটোৰ আগত মাইনাস চিহ্ন আছে আৰু ইয়াত আছে 3x মাইনাস 2x প্লাস মানে 3x এর পৰা যদি আমি 2x বাদ দি দেও মাইনাস 1x প্লাস 5 মাইনাস পাইছিলো মাইনাস 5x স্কয়ার x স্কয়ার লগত পূরণ করলে 5 বার যাব অর্থাৎ 5x স্কয়ার প্লাস এ মাইনাস 2 5 গুণ 10x প্লাস এ মাইনাস 1 5 গুণ 5 মাইনাস আসলে সব প্লাস হয়ে গেল ক্যান্সেল ইয়াতে আসলে 10টা x প্লাস এটা x মাইনাস 10টা করে এটা গলে 9টা ইয়াতে 5 প্লাস ইয়াতে 5 প্লাস যোগ করলে 10 প্লাস ওকে বুঝি পাইছা ঠিক আছে ওকে তাও ইয়ার পিছৰ অংকটো কি আছে ইয়ার পিছত এটা আমি আলোচনা কৰিম তোমালোকে বুঝি পোৱা না নাই
তোমালোকে ভিডিঅ'বিলাক চাবা, কাৰণ কোনো ধৰণৰ পইচা লগা নাই। তোমালোকে এই ভিডিঅ'বিলাক চাওঁতে খুব ধুনীয়া কৰি টিউচনৰ নিচিনা তোমালোকক অনলাইন ক্লাছ দি আছোঁ। তো তোমালোকৰ এটাই কৰিবলগীয়া কাম আছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি তোমালোকে অল বটনটো প্ৰেছ কৰি দিবা আৰু ভিডিঅ'বিলাক কণ্টিনিউৱাছলি চাই থাকিবা। তেতিয়াহে তোমালোকে অংক এটা বুজিব পাৰিবা, হয়নে নাই? ঠিক আছে, এতিয়া চোৱা আমি কি কৰিম, উদাহৰণ 8 কৰিম। ঠিক আছে, উদাহৰণ 8 কৰিম, তাৰপিছত উদাহৰণ 9 কৰিম। উদাহৰণ 9টো কিন্তু একদম মেট্ৰিকৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট হয়। তোমালোকে উদাহৰণ 6, 7, 8টো পঢ়া নপঢ়া বাৰু পিছৰ কথা, কিন্তু উদাহৰণ 9টো কিন্তু পঢ়িবাই দেই। উদাহৰণ 9টো কিন্তু বহুত ইম্পৰ্টেণ্ট হয়। ঠিক আছে, কিন্তু আমি শিকাব লগা, আমি শিকাই আছোঁ তোমালোকক। মই মানা নকৰোঁ যে তোমালোকে এইবিলাক নিশিকিবা, শিকিবা, কিন্তু তোমাৰ উদাহৰণ 9টো মাষ্ট বি শিকিবাই, কাৰণ সেইটো পৰীক্ষাত আহিব। এইবিলাক পৰীক্ষাত অহাৰ সম্ভাৱনা কম আছে। ঠিক আছে, ওকে। উদাহৰণ 8 চাও, উদাহৰণ 8ত কি আছে। উদাহৰণ 8 আছে x - 1 - x স্কয়ারেৰে 3x স্কয়ার মাইনাস কে তোমাৰ কি কৰিব লাগে, -x³ - 3x + 5ক হৰণ কৰিব লাগে। চাবা ইয়াতে আমি কি কৰিব লাগে, x - 1 - x স্কয়ারে কি কৰিব লাগে, 3x² - x³ - 3x + 5 হরণ করা। ওকে, এইটোও চোৱা উল্টা পাল্টা দি আছে। মানে উল্টা পাল্টা কেনেকুৱা, সদায় আগতে ওপৰৰ পাৱাৰ বিলাক একে লেঠাৰিয়ে যায়, উল্টা পাল্টা মাজত কেতিয়াও আগা পিছা হৈ নাথাকে। কেনেকুৱা, ইয়াৰ ওপৰত পাৱাৰ কিমান আছে, 2, তেতিয়াহ'লে এইটো আমি আগতে লিখিম x²। তাৰ পিছত এইটো ওপৰত একো নাই মানে 1 আছে, এইটোৰ আগত কিন্তু মাইনাস আছে দেই, মাইনাস এইটো লিখা। এইটোৰ আগত প্লাস আছে x, এইটোৰ আগত মাইনাস আছে। ওকে, ঠিক আছে। এইটোক আমি কিহেদি হৰণ কৰিব লাগে, কাক হৰণ কৰিব লাগে, এইটোক হৰণ কৰিব লাগে। ইয়াতে সব উল্টা পাল্টা দি আছে। কেনেকুৱা, 3x² আছে, স্কয়ার ইয়াৰ ওপৰত আগতে কিউব আছে, তেতিয়াহ'লে কিউবটো আগত লিখিম x³, তাৰ পিছত প্লাস 3x² আছে, তাৰ পিছত 3x হ'ব, তাৰ পিছত 5 হ'ব। ঠিক আছে, ওকে। এতিয়া চোৱা ইয়াতে প্ৰথমতে তোমালোকে লক্ষ্য কৰিবা, ইয়াতে চিনটো কি আছে, মাইনাস আছে। তেতিয়াহ'লে আমি দ্বিতীয় হাৰি যে ওলাম, এইটোও মাইনাস হ'ব লাগিব। বুজি পাইছা, এইটো মাইনাস হ'ব হলে ইয়াতে কি আছে, মাইনাস আছে, মাইনাসৰ লগত ইয়াতে প্লাস হ'ব লাগিব, তেতিয়া ইয়াতে মাইনাস হ'ব। তে মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, তেতিয়াহ'লে ইয়াৰ ভ্যালুটো আমি প্ৰথম অৱস্থাত মাইনাস প্লাসত আনিব লাগিব। ইয়াতে আছে কিমান, x³, ইয়াতে আছে x², তেতিয়াহ'লে x হ'ব। ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস, x এর লগত x³ x³। ওকে, তাৰ পিছত প্লাসে প্লাসে প্লাস, x এর লগত x পূৰণ কৰিলে x², প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর লগত x পূৰণ কৰিলে -x। ওকে, ওকে। ইয়াতে আছে মাইনাস, তেতিয়াহ'লে প্লাস হ'ব, প্লাস আছে মাইনাস হ'ব, মাইনাস আছে প্লাস হ'ব। ঠিক আছে, চোৱা -x³ + x³ কেনসেল। ওকে, তেতিয়াহ'লে ইয়াতে আছে 3x² + 1x² প্লাস, মানে তিনিটাৰ পৰা এটা গ'লে 2x²। ঠিক আছে, ওকে। তাৰপিছত -3x আৰু আছে +1x, মানে -3x ৰ পৰা এটা x গ'লে -2x + 5। ওকে, এতিয়া চোৱা ইয়াতে কিন্তু আনসাৰটো প্লাসত আছে, তেতিয়াহ'লে ইয়াতেও প্লাস আনিব লাগিব। ঠিক আছে, ইয়াতে প্লাস আনিব হলে ইয়াৰ লগত মাইনাসৰ লগত এটা মাইনাস পূৰণ কৰিলে ইয়াতে প্লাস হ'ব। তে মাইনাসে মাইনাসে প্লাস, 2x² এর ভিতৰত x² দুইবাৰ যাব। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস,
x স্কয়ার লগত 2 পূরণ করলে 2x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস x এর লগত 2 পূরণ করলে twice x তার পিছত মাইনাসে মাইনাসে প্লাস 1 2 গুণ 2 ওকে ঠিক আছে ইয়াতে প্লাস আসলে মাইনাস হবে মাইনাস আসলে প্লাস হবে প্লাস আছে মাইনাস হবে ঠিক আছে ওকে তাহলে এটা ক্যান্সেল ইয়াতে 2x minus 2x plus এইটাও ক্যান্সেল ইয়াতে আছে 5 plus 2 minus এটা হলে 3 থাকিব ওকে এতেকে ইয়ার आंसर হৈ গল কিমান এবিলাক প্লাস দিব না লাগে তোমালোকক বুজাবৰ কাৰণে মই দি দিছো ওকে ঠিক আছে এতেকে তোমালোকক ভাগফল ওলাব দিছিলে এতেকে ভাগফল কিমান হল x minus 2 আৰু ভাগ হেক হল গৈ 3 ওকে ওকে নিশ্চয় তোমালোকে বুজি পাইছা এতিয়া আশা কৰো বুজি পাইছা যে তোমাৰ x minus 1 minus x square এইটো বহুপদক হৰণ কৰিব দিছিলে 3x square minus x cube minus 3x plus 5 এইটো বহুপদৰে এইটো বহুপদ হৰণ কৰিব দিছিলে মানে বহুপদৰ হৰণটো তোমালোকে নিশ্চয় বুজি পালা কেনেকৈ হৰণ কৰিব লাগে তো যদি বুজি নোপোৱা তেতিয়াহ'লে তোমালোকে কবা আকৌ বুজা দিবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে ওকে প্ৰথম কামটো হ'ল আমাৰ এইটো সিধা কৰা সিধা কৰিলো এইটো আগত লিখিছো তাৰ পিছত এইটো লিখিছো আকৌ এইটো বহুপদ সিধা কৰিছো কেনেকৈ এইটো আগত লিখিছো তাৰ পিছত এইটো ওকে ঠিক আছে এতিয়া আমি কি কৰিলো ইয়াতে মাইনাস আছে যদি তেতিয়া আমাৰ ইয়াতেও মাইনাস আনিব লাগিব ইয়াতে মাইনাস আনিব হলে ইয়াতে আছে কিমান মাইনাস তে মাইনাসৰ লগত প্লাস পূৰণ কৰিলে মাইনাস হ'ব x স্কয়াৰৰ লগত x পূৰণ কৰিলে x কিউব ঠিক আছে ওকে তাৰ পিছত x ৰ লগত x পূৰণ কৰিলে x স্কয়াৰ মাইনাস আছে প্লাস 1 ৰ লগত x স্কয়াৰ কি মাইনাস প্লাস মাইনাস 1 ৰ লগত x পূৰণ কৰিলে মাইনাস x ওকে মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস এইটো আৰু এইটো ক্যান্সেল ইয়াতে 3টা x স্কয়াৰৰ পৰা যদি এটা x স্কয়াৰ বাদ যায় দুটা থাকে তাৰ পিছত ইয়াতে 3টা x মাইনাস এটা x প্লাস তিনটাৰ পৰা এটা গলে দুটা মাইনাস প্লাস কিমান 5 ওকে তাৰ পিছত চোৱা তোমাৰ ইয়াতে কি আছিল মাইনাস আছে অৰ্থাৎ আমি ইয়াতে যদি প্লাস পাইছো তেতিয়াহলে ইয়াতেও প্লাস পাব লাগিব আমি ইয়াতে যদি প্লাস হ'ব যায় তেতিয়াহলে এইটো মাইনাসৰ লগত ইয়াতে এটা মাইনাস পূৰণ কৰিলে ইয়াতে প্লাস হ'ব তো মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়াৰৰ লগত 2 পূৰণ কৰিলে 2x স্কয়াৰ প্লাসে মাইনাসে মাইনাস x ৰ লগত 2 পূৰণ কৰিলে 2x মাইনাসে মাইনাসে প্লাস 1 ৰ লগত 2 পূৰণ কৰিলে 2 এইটো ক্যান্সেল এতিয়া এইটো ক্যান্সেল এতিয়া কি থাকিলে ইয়াত আছে 5 প্লাস আৰু ইয়াত আছে 2 প্লাস ওকে এতিয়া প্লাস আছে মাইনাস ধৰিছো এতিয়া 2 ৰ পৰা যদি আমাৰ 5 ৰ পৰা যদি 2 বাদ দিয়া হয় তেতিয়াহলে থাকিলে কিমান 3 এতেকে ভাগফল হৈ গল x - 2 আৰু ভাগশেষ হৈ গল তোমাৰ 3 ওকে ঠিক আছে নিশ্চয় বুজি পাইছা ওকে এতিয়া পৰৱৰ্তী আমি অংকটো শিকিবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে ওকে তার পিছত আমি কি কৰিম উদাহৰণ 8 শিকিলো এতিয়া শিকিম উদাহৰণ 9 যোনটো বহুত দৰকাৰী এটা অংক হয় এটা অলপ ডাঙৰ অংক হয় কিন্তু ইম্পৰ্টেন্ট হয় ঠিক আছে বহুত ইম্পৰ্টেন্ট এটা অংক এইটো আৰু এইটো যদি পাৰা তেতিয়াহলে ইফালে অনুশীলনীত তোমালোকৰ ঠিক এনেকুৱা ধৰণৰ অংক বহুত কিটা আছে এটা শিকিলে তোমালোকে গোটেইকেইটাই পাৰিবা বুজি পাইছা ঠিক আছে এনেকুৱা ধৰণৰ অংক যদি তোমালোকে যদি উদাহৰণৰ পৰা শিকি যোৱা তেতিয়াহলে নিশ্চয় কি কৰিব পাৰিবা তোমালোকে অনুশীলনীৰ যিবিলাক অংক আছে গোটেইকেইটা অংক তোমালোকে পাৰিবা ঠিক আছে ওকে এতিয়া আহা উদাহৰণ 9 কি কৈছে 2x to the power 4
2x to the power 4 minus 3x cube minus 3x square plus 6x minus 2 এইটো কি কৰিব লাগে যে ইয়াৰ আটাইবোৰ শূন্য উলিওৱা যদি তুমি জানা যে ইয়াৰ শূন্য দুটা -2 আৰু কি -√2 আৰু +√2 মানে ইয়াৰে দুটা শূন্য দিয়া আছে ওকে দুটা শূন্য দিয়া আছে এতিয়া আৰু ইয়াৰ পৰা বাকি থকা দুটা শূন্য উলিয়াব লাগে ঠিক আছে ওকে চাব ইয়াৰে কি উলাব লাগে শূন্য উলিয়াব লাগে তোমালোকে কোশ্চেনটো খুব ধুনীয়া কৰি কিতাপত লিখা আছে চাই লবা ইয়াৰ শূন্য উলিওৱা ওকে আমি শূন্য উলাম আৰু আমাক ইয়াতে দিয়া আছে কি দিয়া আছে ইয়াৰে যদি দুটা শূন্য √2, -√2 হয় ঠিক আছে না √2, -√2 দুটা শূন্য দিয়া আছে তেতিয়া হলে ইয়াৰ পৰৱৰ্তী দুটা শূন্য উলিয়াব লাগে ওকে ঠিক আছে এতিয়া ইয়াতে যদি দুটা শূন্য দিয়া থাকে তেতিয়া আমি প্ৰথমতে ইয়াক কি কৰিব পাৰো ইয়াৰ সলিউশন এনেকৈ উলিয়াব পাৰো প্ৰথম অৱস্থাত ধৰা ইয়াতে কিমান আছে তোমাৰ 2 ওকে ঠিক আছে ইয়াতে ধৰা কি আছে 2 আৰু আছে কিমান -√2 তেতিয়ালে যদি আমি √2 পাব যাও তেতিয়ালে x -√2 হ'ব লাগিব হোল ইনটু কিমান x +√2 হ'ব লাগিব তেতিয়া ইকুয়াল টু এটা 0 দিব পাৰা ঠিক আছে এতিয়া চোৱা এটো যদি আমি মাল্টিপ্লাই কৰো x এর লগত x পূৰণ কৰিলে x² ওকে আৰু তোমাৰ কি আছিল √2 লগত √2 পূৰণ কৰিলে only 2 তেতিয়া এটো কোনটো ফৰ্মুলা আহি গল এটো চোৱা a - b হোল ইনটু a + b এই যোৱা ক্লাছত যে কৈছিলো a - b হোল ইনটু a + b কোনটো ফৰ্মুলা আছিল a² - b² সে a² - b² মানে √2² মানে কি only 2 এতিয়া আমি কি কৰিম এই যিখিনি নাম্বার পালো x² - 2 এইটো বহুপদৰে এইটো বহুপদক আমি হৰণ কৰিম ঠিক আছে এইটো বহুপদক আমি এইটো বহুপদ দি হৰণ কৰি ভাগফল উলিয়াব লাগে ঠিক আছে আকৌ ভাগফলক আমি কি কৰিব লাগিব উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে শূন্য উলিয়াব লাগিব এই যে লেসন 2 তোমাৰ যোনটো কি আছিল প্ৰথম যে শিকিলো একত শূন্য উলিওৱা হেতু ফৰ্মুলা দুটা শূন্য উলিয়ালে আনসার খতম ঠিক আছে ওকে আমি প্রথম অবস্থা দেখে নি কি পালো x² - 2 ঠিক আছে এতিয়া আমি কি কৰিম এইটো হৰণ কৰিম ঠিক আছে কি দি x² - 2 রে হরণ করিম 2x to the power 4 minus 3x cube minus 3x square plus 6x minus 2 ওকে ঠিক আছে আমি এটা ধুনিয়া কৰি হৰণ কৰিম ঠিক আছে সবা এতিয়া তোমালোকে সোয়া x² - 2 রে 2x to the power 4 যদি হৰণ কৰিব যোৱা সোয়া এইটো যদি হৰণ কৰিব যাও তেতিয়ালে কিমান হ'ব সোয়া ইয়াতে x² আছে ঠিক আছে x² এর ভিতৰত অর্থাৎ 2x to the power 4 কেইবাৰ হৰণ যাব 2 ইয়াতে নাই ইয়াতে 2 x² আছে x to the power 4 আছে তেতিয়ালে x² বাৰ যাব x² এর লগত 2x² পূৰণ কৰিলে 2x to the power 4 ওকে ঠিক আছে প্লাস এ মাইনাসে মাইনাস ইয়াতে কি হ'ব এটিৰ লগত এটি 2 2 গুণ 4 x² সোয়া আমাৰ ওপৰৰ ঘাতটো কি পাইছো স্কয়াৰ পাইছো যদি ডাইরেক্ট স্কয়াৰৰ তলত বহাই দে ইয়াতে ঘাতৰ তলত বহাই দে 2 2 গুণ 4 x² ইয়াতে নবহ কিয় কাৰণ ইয়াতে কিউব আছে আমি কিন্তু পূৰণ কৰি ঘাতটো কি পাইছো স্কয়াৰ পাইছো তেতিয়ালে স্কয়াৰৰ তলত বহাই দিছো ওকে এতিয়া সোয়া ইয়াতে মাইনাস প্লাস আছিল মাইনাস হ'ব
ইয়াতে মাইনাস আছিলে প্লাস হব এইটো ক্যান্সেল এইটো ডাইরেক্ট তলত নামাই দিয়া যি আছে তাকেই হব ওকে তার পিছত ইয়াতে কিমান আছিলে 4x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস এটা হলে x স্কয়ার থাকিব এটা প্লাস আছিলে প্লাস ওকে তার পিছত ইয়াতে যি আছিলে তাকেই নামাই দিয়া ওকে ঠিক আছে ইয়াতে কি পাইছো মাইনাস দিয়া উপৰত উঠাই 3x কিউব x স্কয়ার এতে হলে 3x বার যাব ওকে x স্কয়ার লগত 3x পূরণ কৰিলে 3x কিউব তার পিছত প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2 3 গুণ 6x প্লাস 6x দিয়া কাটি এইটো মাইনাস এইটো ক্যান্সেল এইটো মাইনাস 6x প্লাস 6x এইটো ক্যান্সেল বাকি থাকিলে কিমান x স্কয়ার ইফালে মাইনাস 2 ওকে এটা ইয়াতে x স্কয়ার প্লাস আছে ইয়াতে প্লাস দিম x স্কয়ার লগত x স্কয়ার একবার x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 এর গুণ 2 ইয়াতে মাইনাস হবো এইটো প্লাস হবো প্লাস মাইনাস ক্যান্সেল প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল বাকি 0 এতে আসবা নিশ্চয় তোমালোকে বুঝি পাইছা আমি এই একে কথা ইয়ার আগত যোনবিলাক উদাহৰণ 7 8 9 6 7 8 যিবিলাক শিকিলো হেতু বহুপদৰ হৰণ আছিল হেতু বহুপদৰ হৰণে আছিল কিন্তু হেতু অলপ সৰু এইবিলাক অলপ সৰু সৰু আছিল হেতু অলপ ডাঙৰ কোনো কথা নাই যদি বুজি পোৱা তেতিয়ালে একদম ইজি এতিয়া সোয়া আমি কি কৰি আছো এটু ধুনিয়া কৰি হৰণ কৰিলো হৰণখিনি তোমালোকে বুজি পাইছা আচ্ছা ঠিক আছে আকৌ বুজাই দিছো যদি বুজি পোৱা নাই x স্কয়ার লগত 2x স্কয়ার পূরণ কৰিলে 2x টু দি পাওয়ার 4 হয় ওকে তার পিছত কি 2 লগত 2x স্কয়ার পূরণ কৰিলে 2 2 গুণ 4x স্কয়ার ওকে বাকি এটু ক্যান্সেল এটু তলত যি আছিল তাকে নামালো তার পিছত এটু প্লাস 4x স্কয়ার over 3x স্কয়ার গলে প্লাস 1x স্কয়ার এই দুটা যি আছিল তাকে নামাই দিছো ওকে ঠিক আছে 3x কিউব x স্কয়ার লগত 3x পূরণ কৰিলে 3x কিউব 2 লগত 3x পূরণ কৰিলে 6x এইটো ক্যান্সেল এইটো ক্যান্সেল এইটো আৰু এইটো নামি গল x স্কয়ার নামি গল -2 নামি গল x স্কয়ার লগত x স্কয়ার হৰণ কৰিলে একবাৰ যাব x স্কয়ার 2 লগত 1 পূরণ কৰিলে 2 প্লাস মাইনাস আছিল প্লাস প্লাস মাইনাস আছিল প্লাস প্লাস আছিল মাইনাস ক্যান্সেল 0 এতিকে ভাগফল কি পালো ভাগে 0 পালো ওকে এতিয়া আমাৰ কৰিব লগা কি আছে এই যেটো পালো ওপৰৰ ভাগফল এই ভাগফলখিনিক আমি কি কৰিম তোমার এই উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰ শূন্য লাভ এতেকে ভাগফল যাই কিমান হল 2x স্কয়ার - 3x + 1 ওকে ঠিক আছে এখানে মুছি দিলো তোমাকে নিশ্চয় বুঝি পাইছিলা এখানে ওকে ঠিক আছে এতিয়া আমাৰ কাম কি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে হেতু উলাম কেনেকে 2x স্কয়ার - 3x + 1 ইয়াৰ আগৰ যোনবিলাক অনুশীলন আছিল হেবিলাক যে শিকিছিল প্ৰথম নিয়ম কি আছিল এটিৰ লগত এটো পূৰণ তো 2 এর গুণ 2 2 যদি আমি ভাঙি দাও কি দি ভাঙি পাৰো 1 2 গুণ 2 1 আৰু 2 দি ভাঙিম ঠিক আছে ইয়াতে 2x স্কয়ার হ'ব 1 আৰু 2 মানে 1x minus twice x plus 1 is equal to 0 এটা সা minus এটা x minus দুটা যোগ করলে minus 3টা x এতে এই দুটা আমি ব্র্যাকেটের ভিতরে থমাই দেই minus ইয়াতে কি হবে twice x plus এটা আমি কি করিল twice x plus 1 দিল ব্র্যাকেটের ভিতরে থমাই এতে আমি কি করিম সা এই দুটো পর আমি কি কমন কি লম x x ললে ইয়াতে 2x থাকিব এতে 1 থাকিব এই দুটো পর কি কমন লব পারো সা 2x তার পিছত আছে কিমান 1 তেতিয়ালে একো মিল নাই এটা 1 লব পারো 1 যদি লও
তেতিয়াহ'লে কি হ'ব ইয়াতে মাইনাছ আছে মাইনাছে প্লাছে মাইনাছ তেতিয়াহ'লে ইয়াতে প্লাছ হ'ব টুৱাইছ এক্স আৰু ইয়াতে কি আছে তোমাৰ প্লাছ আছে তেতিয়াহ'লে এইটোৰ লগত এইটো পূৰণ ইয়াতে মাইনাছ হ'ব মাইনাছে মাইনাছে প্লাছ 1 1 একবাৰ ইজ ইকুৱেল টু 0 ওকে ঠিক আছে এতিয়া টুৱাইছ এক্স মাইনাছ 1 এইটো টুৱাইছ এক্স মাইনাছ 1 দুটা মিলি এটা আৰু আনটো হ'ব তোমাৰ এই কি হৈ আছে এই এটা আৰি কমাই দিওঁ ইজ ইকুৱেল টু 0 আৰু এটা হৈ আছে x minus 1 is equal to 0 ব্ৰেকেট ওকে এতিয়া ইয়াতে কি হ'ব x is equal to এটা যদি সমান্তৰাল হৈফালে লৈ যাও 1 প্লাস হ'ব সমান্তৰাল বাফালে 2 to x লগত পূৰণ হৈফালে যায় হৰণ আৰু ইয়াতে x is equal to কি হ'ব হৈফালে গলে 1 প্লাস এতে কে সোয়া ইয়াতে কি পালো x এর ভ্যালু 1/2 পালো আর ইয়াতে x এর ভ্যালু 1 পালো তো আমাক কোশ্চেনটাতে কইছিলে শূন্য উলিয়াব লাগে এতে কে আমার শূন্য কেটা কি পালো যে হাফ আর 1 আর আগতে দিয়া ছিল কি -√2 +√2 এতে কে আমি লিখি দিম এতে কে বহুপদটোৰ শূন্য শূন্য কেটা হল কি পালো বহুপদৰ শূন্য কেটা কি পালো এটা পালো হাফ আনটো পালো 1 আৰু এটা দিয়া আছিল -√2 আৰু এটা দিয়া আছিল 2 ওকে ঠিক আছে নিশ্চয় তোমালোকে বুজি পাইছা মানে সোয়া হয় অঙ্কটো অলপ ডাঙৰ মই বুজি পাইছো বা মই মানিলো অঙ্কটো ডাঙৰ কিন্তু যদি তোমালোকে বুজি পোৱা তেতিয়াহলে ইমান ডাঙৰ বুলি কি তোমালোকৰ ভাবনা চিন্তা নাহিব ঠিক আছে হয় অলপ ডাঙৰ আছে যদি তোমালোকে বুজি পোৱা তেতিয়াহলে একদম ইজি হৈ যাব দুটা তিনিটা স্টেপত অঙ্কটো কৰিব লাগে যে নহক যদি উদাহৰণৰ পৰা এটা অঙ্ক বুজি পোৱা তেতিয়াহলে এই অঙ্কটো বুজি পালে তোমালোকৰ অনুশীলনীত এইটো অঙ্ক মানে এই নিয়মৰ অঙ্ক প্ৰায় ক'ব গলে কেইটা আছে মোটামুটি 4-5টা মান আছে দেই ইফালে 6 নম্বৰৰ অঙ্ক কেইটা আছে আৰু হাতৰ 6ত আছে 3টা হাতত আছে কেইটা হাতত আছে তোমার দুটা মোটামুটি 5টা টোটাল 5টা অঙ্ক আছে এইটো অঙ্কৰ ওপৰত ভিত্তি কৰি যে না তোমালোকে এইটো যদি বুজি পাইছা তেতিয়াহলে বাকি কেইটাও পাৰিবা যে না আজিৰ ক্লাছত তোমালোকৰ উদাহৰণৰ যিমান কেইটা অঙ্ক আছিল গোটেই কেইটা বুজাই দিলো এতিয়া পৰৱৰ্তী ক্লাছত আমি অনুশীলনী পঢ়াবলৈ চেষ্টা কৰিম যে না আহি প্ৰায় শেষ পৰ্যায় আহিছে এতিয়া জাস্ট অনুশীলনী 2.3 এইটো অনুশীলনী বাকি আছে এইটো লেসনৰ কাৰণে তো মোটামুটি যিমান কেইটা অঙ্ক আছে এইটো লেসনত মোটামুটি দুটা তিনটা ক্লাছত শেষ হ'ব আৰু তাৰ পিছত বেলেগ এটা লেসনলৈ গুচি যাম তো মোটামুটি তোমালোকে চিন্তা কৰিব নালাগে আহিবলগীয়া যে এইচএসএলসি এক্সাম আছে হাই স্কুল শিক্ষান্ত পৰীক্ষা এই হাই স্কুল শিক্ষান্ত পৰীক্ষা তোমালোকৰ খুব ভাল এটা ৰিজাল্ট হ'ব জাস্ট তোমালোকে এই অঙ্কবিলাক ভাল কৰি পঢ়ি যাব লাগে ঠিক আছে ওকে এতিয়া চোৱা তোমালোকক যিখিনি অঙ্ক শিকাই আছো তোমালোকে যদি এই অঙ্কখিনি যদি সিরিয়ালি যদি তোমালোকে পঢ়ি যোৱা ভাল কৰি ৰিভিজন হিচাপে তোমালোকে যদি ব্যৱহাৰ কৰা তথাপিও তোমালোকৰ বহুত প্ৰফিট হ'ব মই যেন ভাবো আৰু যদি তোমালোকে যদি ভাবা যে নাই ৰিভিজন হিচাপে নহয় আমি এতিয়াৰ পৰা শিকি আছো তথাপিও সময় আছে তোমালোকে শিকা কোনো কথা নাই যিসকলৰ কমপ্লিট আছে ভাল কথা তেখেতসকলৰ কাৰণে ৰিভিজন হৈ আছে আৰু যিসকলৰ কমপ্লিট নাই তেতিয়াহলে তেখেতসকলৰ কাৰণে কি বুলি ভাবা যে ধৰি লোৱা আমি নতুন কৰি শিকি আছো ঠিক আছে কোনো কথা নাই জাস্ট শিকিবহে লাগে হয় নাই ঠিক আছে আজিৰ কাৰণে বাই বাই পৰৱৰ্তী ক্লাছত লগ পাম